প্রিয় ফ্রেন্ডস ও ফলোয়ার, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হঠাৎ করে চলে আসলাম যিনি বাংলার রত্ন বাউল কবি আব্দুল সালাম সরকার, আমার যিনি উস্তাদ, ওনার কাছে চলে আসলাম। অনেকদিন আগে দুর্ঘটনায় মানে হোঁচটকে পড়ে পাও ভেঙে গেছিল, এরপরে আবার ইনফেকশন হয়ে গেছে, এরপরে অনেক দিন চিকিৎসা করে আসছে, এখনো ঠিকমতো ভালো হয় নাই, অনেক অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, এর মধ্যে বাউল গানের ভক্তবৃন্দ, আমার উস্তাদের যারা ভক্ত আছে সকলের কাছেই আমি দোয়া চাচ্ছি। আমার উস্তাদজি বাউল আব্দুল সালাম সরকার, উনি তো একটি কথা বলবে আপনাদের সম্মুখে, সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই হয়তো জানেন, আমি 2 মাস আগে আমার এই পুকুরের পাড় দিয়ে হাঁটতে গিয়া গাছের শিকড়ের উপরে পড়ে গিয়া আমার ঠ্যাং ভেঙে যায়। তো আমি প্রথমে গিয়ে অপারেশন করালাম ঢাকাতে অপারেশন করে বাড়িতে আসলাম, পরে ইনফেকশন হয়ে যায় পায়ের মধ্যে, পরে আবার ময়মনসিংহ টমাতে গিয়ে আরো 1 মাস চিকিৎসা করে এই 2-3 দিন হয় বাড়িতে আসছি। তো আমি প্রায় এই 2 জায়গায় 2টা অপারেশনে আমার প্রায় 7-8 লাখ টাকা চলে গেছে, এখনো পাও ভালো হয় নাই। তো যারা আছেন আমাদের ভক্তবিন্দু, প্রেমিক, ভালোবাসার মানুষ, আমি সকলকে অনুরোধ করবো আল্লাহর রাস্তায় আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ভালো হয়ে আপনাদের মধ্যে ফিরে আসতে পারি এবং নতুন নতুন গান আপনাদেরকে উপহার দিতে পারি। সকলে দোয়া রাখবেন এবং সকলের দোয়া কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে মূলত এই আমি যার পাশে বসে রয়েছি ওনার একজন আমি অন্ধ ভক্ত ছিলাম। আমি যে সময় অডিও রেকর্ড ছিল, টেপ রেকর্ড, এই সময় আমার উস্তাদজির গান শুনতাম এই টেপ রেকর্ডের মধ্যে। তো সেই মানে গান শুনতে শুনতেই কিন্তু আমি ওনার একজন ভক্ত, এর মধ্যে এই সশরীরে ওনার সঙ্গে দেখা, ওনার গোলামি করার চেষ্টা করি, যদিও হয়তো গোলামি করার এই গোলাম হওয়ার এই শক্তি সামর্থ্য আমার নাই, এরপরেও আমি গোলাম হিসাবে আমি দাবি করি। কারণ যার গান শুধু ভক্ত মানে যারা ছাত্র ছাত্রী আছে তারাই না, বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে এখন বর্তমান যুগে এই বাউল কবি আব্দুল সালাম সরকারের একটা গান যদি না হয়, যত মঞ্চ আছে এই মঞ্চটাই আমার কাছে যেন অপূর্ণতা থাকে। তাই আমরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি, আরো কিছু শিখবো, এই অনেক কিছু শিকার আছে, এখনো কিছুই শিখি নাই। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে সদায় সর্বক্ষণ যেন আমরা পাই ওনাকে, এই দোয়া কাম্য রেখেই আজকের এই কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।